আমি বিডিও সাহেব আছেন, বিএলআর সাহেব আছেন। আমি একটুখানি অনুরোধ করবো যে মাননীয় অতিথিদেরকে একটু তোরা একটু ওনাদের হাতে দিয়ে থেকে কেউ যদি এগিয়ে আসেন সব থেকে ভালো হয়, যাদের জন্য এই অনুষ্ঠান। সবার প্রথমে আমি অনুরোধ করবো আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে, আপনারা একটু করতালি দিয়ে অভিবাদন। ঠিক আছে। নতুন ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে, হয়তো আগে এই ব্লকে বা অন্য কোথাও হয়নি। জনভাগিদারি অভিযান, এটা মূলত কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। সেই প্রকল্পে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের হাড়োয়া বিধানসভার বিধায়ক। ওনাকে ব্লক প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, ওনাকেও যথাযোগ্য সম্মান জানাই। উপস্থিত আছেন প্রধান সাহেবা হাসপাতাল গ্রাম পঞ্চায়েতের, এবং আমাদের অফিসিয়াল যারা আছেন, আধিকারিক যারা আছেন, বিএলও সাহেব আছেন, বিএলও সাহেব আছেন, আরও সাহেব আছেন, আমাদের ওসি সাহেব আছেন, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং আমাদের দুজন মেম্বার আছেন, সবাইকে সম্মান জানিয়ে আজকের যে অনুষ্ঠানটা কী জন্য সেই সম্পর্কে, যেহেতু আমাদের এখানে আগে হয়নি, আমিও প্রথমবার করছি, তাই যেটুকু আমি কাগজপত্র দেখে বা পড়ে যেটুকু বুঝেছি সেই সম্পর্কে দু চার কথা বলবো, বলার পরে তারপরে বাকিরা বলবেন। তো আজকে যেটা প্রোগ্রামটার নাম মূলত জনভাগিদারি অভিযান, এর অনেকগুলো ভাগ আছে। এখানে মূলত আপনাদের কী কী সুবিধা আছে সেটা সম্বন্ধে আপনারা বলবো, আপনারা জানবেন, এবং কারো যদি সেই সুবিধাটা না পেয়ে থাকেন, কারো হয়তো সেই সুবিধাটা পাওয়ার যোগ্যতা আছে কিন্তু কোনো কারণে সেটা আপনাদের না জানার কারণে হয়তো সেটা পাননি, সেটাও যেমন হবে। তেমন আজকে আপনাদের জন্য একটা ফ্রিতে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। এই পাশের রুমে ক্যাম্প হবে। বিএমও সাহেব একটা দেখুন, একটা আপনাদের ওই এলাকাতে হয়তো গেছে আগে, একটা দেখবেন একটা বাসের মতন গাড়ি আছে, সেখানে হেলথ চেক আপ হয় গাড়ির ভিতরে ঢুকে, সেখানে অনেক কিছু ছোটোখাটো চেক আপের ব্যবস্থা আছে। সেই গাড়িও আজকে থাকবে। আপনারা এখানে হেলথ চেক আপ হবে, হওয়ার পরে যদি গাড়িটি যদি একটা লোক যেতে বলেন কোনো একটা বিশেষ টেস্ট করার জন্য, সেখানেও আপনারা যাবেন। আর এখন আমরা আপনাদের কাছ থেকে মঞ্চ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আধিকারিক যারা আছেন, এই দপ্তরের আধিকারিক যারা আছেন, সেই দপ্তরের আধিকারিক আপনাদের কাছে যাবেন। আপনাদের যে যেমন ধরুন আপনাদের প্রথম যেটা কি আছে, যে জনজাতি আদিবাসী গোষ্ঠীর একটা সার্টিফিকেট পাই, আমরা কাস্ট সার্টিফিকেট বলি, এসটি সার্টিফিকেট বলি। সেই সার্টিফিকেটটা আশা করি সবাই আছে। যদি আপনাদের মধ্যে উপস্থিত বা গ্রামের এলাকায়, পাড়ার এলাকায় কারো যদি এরকম হয় যে এসটি সার্টিফিকেটটা এখন তৈরি করা হয়নি বা জানি না এসটি সার্টিফিকেট সম্বন্ধে, সেই সম্পর্কে আপনারা বলতে পারেন। আপনার এলাকায় কোনো একটা রাস্তা একটু ভালো হওয়ার দরকার আছে, বা এসিতে সেন্টার যেটা আছে, তার সেন্টারটা আছে, সেখান থেকে হয়তো সেন্টারটা ততটা ভালো কন্ডিশন নেই, খারাপ অবস্থায় আছে, সেই কথাগুলো বলতে পারেন। এর সঙ্গে সঙ্গে শিক্ষা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, যদি আপনাদের এলাকার স্কুলটা ভালো না হয়, পঠন পাঠন সংক্রান্ত কোনো যদি অসুবিধা থাকে সেগুলো বলতে পারেন। আর যে স্কুলে আপনার ছেলেমেয়েরা যায়, আশা করা যায় সেই স্কুলে মিড ডে মিল পায়। যদি কোথাও মিড ডে মিল সংক্রান্ত কোনো অসুবিধা থাকে সেগুলো আমাদের আগে জানানো। আর আপনাদের সামগ্রিক একটা যে অসুবিধাগুলো হচ্ছে বা আপনার এলাকায় যে অসুবিধাগুলো আছে, এটা আপনার
ব্যক্তিগত না হয়ে জনগোষ্ঠী সংক্রান্ত যে অসুবিধা আছে, মানে সবাই মিলে অসুবিধা। আমার ভাতা হয়নি, আমি ভাতা পাইনি, এটার থেকে আমাদের জন্য যেটা সেই সংক্রান্ত কিছু সমস্যার কথা আমরা শুনবো এবং আমাদের যারা উচ্চতর কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাবো আগামী দিনে এই সংক্রান্ত পরিকল্পনাগুলো যাতে আমাদের প্ল্যান এবং অন্যান্য প্ল্যানে যাতে অন্তর্ভুক্ত হয়, তার জন্য একটা আজকে এই প্রোগ্রাম। এবং তার সঙ্গে সঙ্গে মেয়েরা যারা বেশিরভাগ কিন্তু অ্যানিমিয়াতে হবে, রক্তাল্পতা বাংলায় বলে, আয়রনের অভাব হবে, রক্তের অভাব, সেটাও কিন্তু আজকে আপনাদের টেস্ট হবে যে আয়রনের অভাব আছে, এবং সেই যদি থাকে তাহলে সেই সংক্রান্ত ওষুধ কিছু ডাক্তারবাবুরা দেবেন এবং সেই সংক্রান্ত পরবর্তীকালে আবার কতদিন পরে আপনারা দেখাবেন বা এটা ভালো হচ্ছে কিনা সেটা জানাবেন। এটাকে বলে, এটা একটা মেডিকেল টার্ম আছে সিকল সেল অ্যানিমিয়া বলে। সেই সংক্রান্ত যদি কোনো অসুবিধা থাকে তারও স্ক্রিনিং আজকে হবে এবং তার অনুযায়ী ব্যবস্থা হবে। আপনাদের অভাবগুলো আমরা শুনবো, তার আগে আমাদের মঞ্চে যারা আছেন তারা আপনাদের সঙ্গে কথা বলবেন, জানবেন। উপস্থিত সবাইকে যারা আপনারা এই কাছাকাছি যারা জনসাধারণ উপস্থিত হয়েছেন সবাইকে ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে আজকে আসার জন্য ধন্যবাদ জানাই। আমাদেরকে আজকে আপনারা এই সুযোগ দিয়েছেন এই অনুষ্ঠানে এসে, তার জন্য কৃতজ্ঞতা। এবং উপস্থিত সবাইকে মঞ্চের এবং সামনে যারা আছেন আমরা একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম, যার মাধ্যমে খুব সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি। ধন্যবাদ। মাননীয় বিধায়ক মহাশয়কে বলবো সবাইকে সালাম ও প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আজকের এই আয়োজন রয়েছে হাওড়া ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা আপনারা এসেছেন কাজ কামের প্রতি করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট করে আজকের বিষয়ের উপরে সবিস্তার কিছু পড়াশুনো করা হয়নি। আমি এসে বিডিও সাহেবের কাছ থেকে কিছু জিনিস জেনেছি, বুঝেছি এই সংক্রান্ত। কারণ একটা রাষ্ট্রে, একটা রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সুবিধা অসুবিধার ব্যাপার বুঝপাড় করাটাও একদিনের কাজ নয়, অনেক লম্বা সময়ের ব্যাপার। তার ভিতরে আজকের প্রসঙ্গে যেটা আমি বুঝেছি, তো আজকে এই অনুষ্ঠানটার জনভাগিদারি ভাগিদার বলতে আমরা একটা জিনিস বুঝি যে একটা পুকুরে মাছ চাষ হয়, একটা জল করে 3 জন মিলে, আমরা বলি 3 জন ভাগিদার। তার মানে আর একটু ভালো কথা বললে হয় অংশীদারি। তো এ দেশে সুখ শান্তি সমস্ত কিছুতে আপনাদেরও সমান ভাগিদার নয়, বরঞ্চ বলা যেতে পারে আদিবাসী। কখনো কখনো দেখবেন আদি মিষ্টান্ন ভান্ডার, আদি মন্দির, তার মানে পুরাতন মন্দির, পুরাতন দোকান। তো আপনারা হলেন আদিবাসী, মানে আমাদের এই দেশের সবচেয়ে পুরনো বাসিন্দা আপনারা। সুতরাং অন্যান্য মানুষের সাথে আপনাদের কোনো মতেই একটু ওঠাপড়া থাকার কথা নয়, বরঞ্চ অন্যদের চাইতে আপনাদের জীবনযাপনটা আরও উন্নততর হওয়া উচিত। সেটা হতে পারিনি বা করাতে পারিনি, সেটা হয়তো আমাদেরই ব্যর্থতা। তো আপনারা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন, আমি দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের ভিতরে এডুকেশন নিয়ে কাজ করে দেখেছি। সাতজেলিয়া, মোল্লাখালী, আশাপুর, মণিপুর, ঘরখালী, এই সমস্ত এলাকাতে দেখেছি যে আপনাদের ভিতরে অনেক কিছু এখন অভাব রয়েছে। তো জনভাগিদারি, তার মানে দেশের জনগণের সবারই সুখ শান্তিতে সমান ভাগিদারিত্ব থাকবে, সমান অংশীদারিত্ব থাকবে। তো এই ব্যাপারে বিডিও বলি বা থানা বলি বা বিএলআরও বলি, আমরা সবাই মিলে হাজারো চেষ্টা করলেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না যদি আপনাদের সদিচ্ছা না থাকে। আপনাদের সদিচ্ছা থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকের এই মিটিংয়ে যে কথাগুলো আলোচনা হবে, এখানে বক্তৃতা দিয়ে শেষ নয়, বরং আপনাদের কাছ থেকে অনেক কথা শুনতে হবে আমাদের। সে কথা আমরা শুনবো। বিডিও সাহেব আছে, অন্য অন্য আধিকারিকরা তারাও রয়েছে, তারা শুনে বুঝে আপনাদেরকে একটা পরামর্শ দেবেন। যেমন এই কাজের কথা বললেন, এই ধরনের আরও অনেক পরিস্থিতি থাকে যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো
এবং আমি আবার বলছি, প্রশাসন যতই চেষ্টা করবে না কেন আপনাদেরকে উন্নতি উন্নয়ন ঘটাবার, যদি আপনারা নিজেরা নিজেদের পরিবর্তনের জন্য যদি লড়াই সংগ্রাম করতে না পারেন, তাই সরকার প্রশাসন কারোর ভাগ্য বদলে দিতে পারবে না। আপনাদেরকে যত্নবান হতে হবে, এখান থেকে যে নির্দেশগুলো দেওয়া হবে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। একটা মানুষকে না সুন্দর একটা প্রসেস বললে মানুষটি পছন্দ করে না, নগদ 50টা টাকা দিয়ে গ্রাস, কিন্তু আমরা যে প্রসেসটা দেব, গভর্নমেন্ট যে প্রসেসটা দিচ্ছে, এই প্রসেসটা মেনে চললে হয়তো একদিন আপনি 5000 টাকা রোজগার করতে পারবেন, কিন্তু আমাদের কাছে বুদ্ধিটা, প্রসেসটা, প্ল্যান এস্টিমেটটা খুব বেশি গুরুত্ব নয়। ক্যাশ নগদে কেউ যদি 50 টাকা দেয়, এটা আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ বলে বলে। আমি বলছি সবসময় সরকারের সঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতায় থাকুন। দেশের সরকার কিন্তু চাইছেন যে আপনাদের উন্নতি, আপনাদের উন্নয়ন সমস্ত ক্ষেত্রে সমান ভাগিদারি। এর জন্য দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য। এই শিক্ষা স্বাস্থ্য যদি ভালো না থাকে, কাজকামেও মন লাগবে না, পড়াশোনাতেও মন লাগবে না। তো যেমন শিক্ষাটা প্রয়োজন, তেমন স্বাস্থ্যটাও প্রয়োজন। এই দুটো বিষয়ে কখনো আপোষ করলে হবে না। একেবারে আপোষহীন সংগ্রাম চালিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এবং সেই সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি আমরা যারা আছি, আমরাও চেষ্টা করব আপনাদের সঙ্গে সহযোগিতা, এবং বিডিও সাহেব রয়েছেন, সরকারি আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে। দেখুন, একই দেশে আমরা বসবাস করছি, কেউ পিছিয়ে কেউ এগিয়ে। এই দেশটা শান্তির নয়। যেদিন আমরা সবাই সমান্তরালভাবে এগিয়ে যেতে পারবো, তাহলে সেই পরিবার, সেই সংসার, সেই দেশটা অনেকটাই এগিয়ে যাবে, এবং আমরা তা বিশ্বাস করি। কারণ এই জন্যই বলছি যে অর্থনীতিতে ধরুন আপনার এপাশে এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এই গ্রামে 1 লক্ষ টাকা আছে একজনের পকেটে, এই গ্রামে 1 লক্ষ টাকা আছে তবে 100 জনের পকেটে। এই গ্রামে 100 জনের কাছে 1000 কোটি টাকা আছে, এই গ্রামে 100 জন বসবাস করছেন, 1 লাখ টাকা আছে তবে একজনের। অর্থনীতিবিদরা বলছেন যে গ্রামে প্রত্যেকের কাছে 1000 কোটি টাকা আছে, এই গ্রামটা উন্নত। আর যে গ্রামে 99 জনের কাছে টাকা নেই, একজনের কাছে, এই গ্রামটা আর্থিকভাবে উন্নতশীল, উন্নয়নশীল গ্রাম নয়। তো আমাদের দেশে সবাই মিলে যদি এই দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে হয়, আর্থিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে একটা সমান্তরাল এবং সমতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তা নাহলে কিন্তু এই দেশ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না, এই সমাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। স্বাভাবিকভাবে সরকারও বলছে, আমরাও জানছি যে আদিবাসী সম্প্রদায় একটু পিছিয়ে আছে। আপনাদেরকে সেই পিছিয়ে থাকাটা আমরা মেনে নিতে পারছি না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রশাসন আধিকারিকরা যেভাবে বলবেন সেই কাজগুলো সযত্নে পালন করবেন। এবং শেষ দাবি আপনাদের কাছে করব, আজকে এখানে আধিকারিকগণ যে সমস্ত কথা বলবেন, এই কথাগুলো শুধু আপনারা মনে রাখলেই হবে না, গ্রামে যে আরও যে সমস্ত মায়েরা, মেয়েরা আসতে পারেনি, ভাইয়েরা আসতে পারেনি, তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। তাহলে হবে কি, যারা এই পাওয়ার উপযুক্ত আছেন, এই সুযোগ সুবিধা পাওয়ার, তারাও এ ব্যাপারে যত্নবান হবে। আমার এমএলএ হওয়ার পর আজকেই প্রথম সরকারি কোনো অনুষ্ঠানে আমার যোগদান করা। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে। সময়ের সাথে সাথে আপনাদের সঙ্গে আরও অনেকবার দেখা হবে, বারবার আসা যাওয়া হবে। সুবিধা অসুবিধা হলে বলবেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। যারা আজকে আয়োজন করেছেন, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, সঞ্চালক, তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ। আর আপনারা যারা কেটে কুটে খাওয়া মানুষ এসেছেন আজকের এই জায়গায়, আপনাদেরকে অনেক সালাম ও প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য তার মূল্যবান মতামত দেওয়ার জন্য সাহেব এবং সাহেব সকলে আপনারা উপস্থিতি আছেন। আমাদের এসটি সম্প্রদায়ের মানুষ সকলেই উপস্থিতি আছেন। সত্যি অত্যন্ত ভালো লাগছে যে এসটি সম্প্রদায়ের মানুষ যেভাবে ডেকেছেন সেভাবে সকলেই একত্রিতভাবে হয়ে এসছেন। এখানে যে সুবিধাটা দেওয়ার জন্য আজকে সরকার দেখেছেন যে আপনাদের যে কোনো পিছিয়ে পড়া মানুষ যাতে আমরা আরও উন্নতভাবে আমরা আসতে পারি, সেই জন্যই আজকে এখানে এসেছেন। যেহেতু এখানে এই যে একটা সরকার যে আপনাদের ডাক্তার থেকে শুরু করে এবং আপনারা যেসব প্রকল্প এখানে দিয়েছেন, বিডিও সাহেব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছেন, আমাদের এমএলএ সাহেবও বলেছেন। আমিও বলছি যে
আমরা যেহেতু শরীরটাকে মোটামুটি আগে ঠিক রাখতে হবে, তারপরে আমাদের কাজকর্ম সব কিছু এগিয়ে যেতে হবে। শরীর যদি ঠিক না থাকে তাহলে আমরা কাজকর্ম দিক দিয়ে এগিয়ে যেতে পারবো কী করে। তাই সকলকে বলবো যে এখানে আরও অনেকে উপস্থিতি আছেন, এখানে আমাদের থানার ভারপ্রাপ্ত অধিকারী উনি উপস্থিতি আছেন প্রধান এবং বিডিও পরিষদের আধিকারিক আছেন এবং সকলে আছেন, আমাদের কর্মদক্ষ আছেন। সকলকে একসঙ্গে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এখানে আমাদের যে ল্যান্ডস গ্রুপ থেকে দুধকুমার সেক্রেটারি ম্যানেজার বাবু আছেন এবং সেক্রেটারি আছেন, সকলকে একসঙ্গে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার এই কথা বললাম। সকলে এটাই মেনে চলবেন যে আমাদের এসটি সম্প্রদায়ের মানুষ আমরা যেন সকলেই আরও উচ্চত পর্বে যেতে পারি, এটুকু বলেই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। মধ্যে আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান ম্যাডাম, আপনি যদি আপনার এলাকার বলবেন। আমাদের এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং থানার ওসি সাহেব এবং প্রশাসনিক সমস্ত দপ্তরের আধিকারিক এবং আমার সহকারীরা, জনপ্রতিনিধি সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা আমাদের ডাকে এসেছেন। যা আমরা জানি, যেহেতু আমি ফিল্ডে যাই সব কিছু জানি যে এই টাইমটা সবাই অনেকে কাজে যায়, আজকে কাজ বন্ধ করে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের যে অনুষ্ঠানটা কর্মসূচিটা যেন সফল হয়, যেভাবে প্রতি বছরের নাই আমরা যে কোনো অনুষ্ঠান করি সফলতার সঙ্গে অর্জন করি, যে না খাসবাগানটার অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, যেটা প্রশংসনীয়, সেই অনুষ্ঠানটা সেভাবে প্রশংসনীয় পাই, কোনো রকম যেন সমস্যা না থাকে। আর আপনাদের স্যার তো বললো আজকে সব রকম সুবিধা অসুবিধার কথা বলতে হবে, কিন্তু যেটা আমি স্যারকে একটা কথা বলবো, যেহেতু আমি থাকাকালীন আমি ফিল্ডে গিয়েছি, আমি যেটা অনুভব করেছি সবাইয়ের এসটি কাস্ট নেই, সার্টিফিকেট নেই। আমি নিজে গিয়েছি, তারা আমাকে বলেছে এবং আমি এর জন্য আগের যে বিডিও সাহেব ছিল তাকে আমি বলেছিলাম, যেহেতু তাদের ফ্যামিলিতে কারণে ওই জন্য তারা জয়েন করতে পারছে না, আমি যার জন্য গ্রামের মেম্বার দিয়ে 10 জন সাক্ষী দিয়ে আধার কার্ড দিয়েও একটা ফরম্যাট করে বিডিও অফিসেও জমা দিয়েছিলাম, কিন্তু তারপরে কোনো উত্তর আসেনি। এটা আমি করেছিলাম, যেহেতু তারা বলেছিল আমাদের ফ্যামিলিতে নেই আমরা করতে পারছি, যেহেতু ফ্যামিলিতে কারো না কারো থাকতে হবে তারপরে করতে পারে, কিন্তু সেটা ছিল না। এটা সমস্যার সম্মুখীন হয়েছি। আর একটা রেশন কার্ড, এখানে মনে হয় অনেকেই বলতে পারবে অনেকেরই রেশন কার্ড নেই, তারা বলছে যে আমাদের 20 বছর 25 বছর হয়ে গেছে রেশন কার্ড নেই। তার জন্য আমি ভিডিওকে অনেকবার অ্যাপ্লিকেশন করছি, অনেক আমার দিক থেকে আমি যতটুকু করা যায় চেষ্টা করেছি, কিন্তু আমি তার কোনো উত্তর পাইনি। এই দুটো আমি তো একদম বলতেই পারি, দিদিরা বলতে পারবে তারা ভালো করে, যেগুলো আমি ফিল্ডে গিয়ে অনুভব করেছি, আমার কাছে তারা বলেছে। এ দুটো আমি কোনো বিষয়ে সমাধান পাইনি আজও। আপনি যদি করে দেন তাহলে খুবই উপকৃত হব, কারণ আমারই জনগণ, আমারই সব, তাদেরকে যদি কিছু করতে পারি আমারই ভালো লাগবে। কারণ আমি চাই আমি যেন এই 5টা বছর থাকবো, আমি যেন মানুষের কাছে কিছু করে যেতে পারি, তারা যেন বলতে পারে হ্যাঁ ছিল, করে গিয়েছে। এটা আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। তাই দিদিদের বলবো আজকে আপনাদের সুবিধা অসুবিধা সব কিছু বলুন, যেহেতু বিডিও সাহেব বলছে সর্ব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, তাই যেটা আমার সঙ্গে বলবেন গ্রামে গেলে সেটা আজকে এখানে বলবেন, এবং সেটা সবার কথা ভেবে বলবেন। ব্যক্তি কোনো কেন্দ্রিক না যে আমার জন্য বলতে হবে, সবার জন্য বলবেন যে আপনারা কী কী সুবিধায় পড়েন অসুবিধায় পড়েন, সেগুলো সবাইকে বলবেন। এটা বলবো স্যার নিশ্চয়ই সমস্যার সমাধান করবে। আর সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ওসি সাহেব আছেন আমাদের মধ্যে, ওসি সাহেবকে বলবো আপনি যদি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবা এবং পঞ্চায়েতের প্রধান সাহেবা এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অভিনন্দন। আজকে এখানে যে মিটিংটা ডাকা হয়েছে সেটা হচ্ছে জনভাগিদারি অভিযান। এখানে ভাগিদারি বলতে সমাজের প্রত্যেকটা জিনিসে বা দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে সকলকে একসাথে এগিয়ে চলতে হবে। সরকার যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি শুধু সরকার এগিয়ে আসলে হবে না, আপনাদের সেই কর্মসূচিতে অংশীদারিত্ব দেখাতে হবে। আমরা এখানে প্রোগ্রাম করে দেখিয়ে দিলাম, অথচ আপনারা ঘরে বসে থাকবেন, তাহলে কোনো কাজ হবে না। আপনাদের কাজ নিতে গেলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে, কাজটা সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে আপনাদের। আমার এই কাজটা লাগবে। কোথাও রাস্তা খারাপ থাকলে সেই রাস্তা কীভাবে ঠিক হবে মেম্বারের মাধ্যমে সেটাকে জানাতে হবে।
শিক্ষাক্ষেত্রে স্কুলে যদি ব্যবস্থা ঠিকঠাক না থাকে সেটাকেও থ্রু ফুটবল চ্যানেল যেমন হয় আপনাদেরকে সরকারকে জানাতে হবে। আর আমাদের এসটি যারা আছে তাদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের ব্যবস্থা আছে, সেগুলো আপনারা যেন যথাযথভাবে পান সে বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। যে কোনো জিনিস আরও আরেকটা জিনিস যেটা বলবো, আমরা বিভিন্ন জায়গায় যেটা পেয়েছি খবর, এখানেও ওরকম হয়তো আছে কিনা জানি না, যে আদিবাসী ভাই বোনদের জমি অনেকে মানে জবরদস্তি করে নিয়ে নেয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলবো, আপনাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে সহযোগিতা করবেন। এই বলে আমার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোটো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ওসি সাহেবকে। শুভেচ্ছা। আপনারা বিভিন্ন বক্তব্য শুনে নিয়েছেন। আজকে প্রোগ্রামটা হচ্ছে আপনাদের যে কমিউনিটিটা তাদেরকে মূল স্রোতে এগিয়ে আসতে হবে। এবার আপনার বক্তব্য আমাদের কিছু করে এগিয়ে আসবো, তার জন্য সেই প্রোগ্রাম কী কী আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেইগুলো জেনে বুঝে আপনারা এগিয়ে আসবেন। আর আমি আজকে এই ব্যক্তির পক্ষ থেকে আজকে আমাদের একটা মেডিকেল টিমও আছে। আপনারা জানেন গতবার চোখের আলোতে প্রোগ্রাম হয়েছিল এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিংও হয়েছিল, সেই টিমই আসছে। কিন্তু সেইগুলো হবে না, তার সঙ্গে আরও এক্সট্রা যে ফ্যাসিলিটিগুলো আছে পুরোটা হেলথ চেক আপ মতন হয়ে যাবে। আমাদের টিম আছে, আপনারা সবাই আসুন আর সেই সুযোগ সুযোগ নিয়ে নিন। আবহাওয়া খুব একটা ভালো না, খুবই গরম হচ্ছে, এইগুলো থাকে এইটা একটু আপনারাই বলবেন কার কি চাহিদা আছে রেশন কার্ড রিলেটেড, স্কুল রিলেটেড, স্কুল সম্পর্কিত, রাস্তা সম্পর্কিত বা এগুলো সুন্দর করে একটা খাতাতে নোট করবে এবং এই অনুসারে একটা জীবন আমরা উপরে জেলা স্তরে পাঠাবো। তারপরে সেই অনুসারে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। কার্ড সংক্রান্ত যে কথাটা প্রধান ম্যাডাম বললেন, পেতে গেলে এসটিদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আবার কিছু টাইটেল আছে যে ক্ষেত্রে কিন্তু ওই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বাড়ির কারো থাকতে হবে, কোনো একটা ব্যাপার আছে। তো আমরা শুধু চেষ্টা করবো প্রয়োজন যে প্রধান ম্যাডাম যে রিপোর্টটা বলছেন যে অলরেডি করা আছে বা করা আছে, আমরা যারা পুরানো স্টাফ আছে তার সঙ্গে কথা বলে আমরা দেখবো। অ্যাকচুয়ালি ব্লকে আমরা যারা আধিকারিকরা এসেছি ব্লকে সবাই মোটামুটি কম বেশি নতুন, ফলে আগেকার জিনিসটা যারা পুরানো আছে তাদের হেল্প নিয়ে জেনে আপনাদের যে সমস্যাগুলো বলবেন বা কার্ড সংক্রান্ত যদি মানে শংসাপত্র সংক্রান্ত এসটি শংসাপত্র সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা দ্রুত নিরসনের চেষ্টা করবো, কারণ এর একটা অংশ আমাদের হাতেই আছে, আমরা আশা করি করতে পারবো। তো মোটামুটি এখানে টাইটেল সর্দার, মাহালি সর্দার সেই আছে, ঠিক আছে। মুন্ডা যদি থাকে আমি আপনাকে 100% বলতে পারি মুন্ডা এমনি সার্টিফিকেটের ভিত্তিতেই মানে টাইটেলের ভিত্তিতেই সার্টিফিকেট হয়, আর কিছু ডকুমেন্ট লাগে না। যেগুলো মানে আদি এই পশ্চিমবঙ্গে যারা আছে কিছু কিছু টাইটেল আছে তাদের ক্ষেত্রে আর কিছু ডকুমেন্ট লাগে না, শুধুমাত্র টাইটেলের বেসিসেই করা যেতে পারে। তার মধ্যে একটা কিন্তু মুন্ডা, তো বাকিটা আমরা দেখছি কি এখানে গাইডলাইন কী আছে। যেহেতু ওটা এলাকা ভিত্তিক চেঞ্জ হতে থাকে এসটি এবং এসসির ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা দেখবো। এবার আপনাদের কাছে মাইক্রোফোন দিয়ে যাবে, আপনারা যার যে অসুবিধা আছে আপনারা বলবেন, আমরা সেটা এখানে খাতায় নোট করবো এবং সেই অনুসারে আগামী দিনে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সঞ্চালক আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের নবনির্বাচিত বিধায়ক উপস্থিত আছেন, আমাদের সম্মানীয় হালুয়া ব্লক প্রশাসনিক আধিকারিক বিডিও সাহেব উপস্থিত আছেন, আমার হালুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও আপনাদের সম্প্রদায়ের রেখা মাহালি উপস্থিত আছেন, হালুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি মহাশয় উপস্থিত আছেন, আমার খাসবারন্ডা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান বিএলআরও সাহেব থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সদস্য গোবিন্দদা এবং আরও একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি। আমরা আজকে এখানে
যে জন অধিকার অ্যাওয়ারনেস ক্যাম্প সরকারিভাবে হচ্ছে, আপনাদের একটা জিনিস সবসময় আমি বলবো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, যে আপনারা নিজেদের অধিকারটা, আপনারা নিজেদের সচেতনতাটা আগে বাড়াতে হবে। তারপরেই আমাদের যে ল্যাম্পসের গোষ্ঠীগুলো আছে, আমার ল্যাম্পসের এখানে ম্যানেজার সাহেব আছেন, সভাপতি আছেন, সম্পাদক আছেন, যে সমস্ত গোষ্ঠী আমাদের মধ্যে ল্যাম্পসের আছেন, তাদেরকে বলবো আপনারা ছোট ছোট পাটে পাটে আপনারা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গ্রামে একত্রিত করে ছোট ছোট করে আপনারা আপনাদের বক্তব্য সরকারি স্কিমগুলোকে আগে তুলে ধরতে হবে তাদের কাছে। এখানে হার্ডলি আমরা এসছি হয়তো 100 জন। তা আমাদের এই অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে কয়েক হাজার। শুধু আমার এই খাজরান্ডা জিপিতে কয়েক হাজার মানুষ বসবাস করে, তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পাশে আটপুকুর অঞ্চল আছে, পাশে গোপালপুর 1 আছে, হাড়োয়া আছে, এরকম বহু অঞ্চলে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এখানে বসবাস করে। তো আজকে আপনাদের যে অধিকার সরকারিভাবে আপনারা সেই অধিকারের বুঝে নেওয়ার জন্য আপনাদের গ্রামের যিনি জনপ্রতিনিধি মেম্বার আছেন তার সঙ্গে আলোচনা করবেন, ল্যাম্পসের গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবেন। যেটা আপনাদের অসুবিধা হবে আমাদের সভাপতি ম্যাডাম আছেন, প্রধান ম্যাডাম আছেন, তাদের কাছে বলবেন। তাদের যদি কোনো সহযোগিতা লাগে নিশ্চয়ই তারা করবেন। এবং সাথে সাথে আমাদের প্রশাসনিক আধিকারিক বিডিও সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেবের যদি কোনো সহযোগিতা লাগে নিশ্চয়ই তিনি করবেন। তো আমাদের মূলত আগে জীবনযাপন করার ক্ষেত্রে যেগুলো বিশেষ প্রয়োজন, আমাদের পেটে ভাত, বাচ্চাদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য। তো সেই স্বাস্থ্য কর্মসূচি, শিবিরের কর্মসূচি এখানে সরকারিভাবে আজকে আইটিআই কলেজ, খাজরান্ডা আইটিআই কলেজে হচ্ছে। আপনারা আপনাদের মত নিশ্চয়ই বলবেন এবং আপনাদেরকে আগে আসতে হবে, বলতে হবে, কথা বলতে হবে। সে ল্যাম্পসের গোষ্ঠীর হোক, প্রধানের প্রয়োজন হোক, সভাপতির প্রয়োজন হোক, থানার বড়বাবু যিনি বললেন যে আপনাদের অঞ্চলে বা ব্লকে যদি কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি কেউ জোর করে কেড়ে নিয়ে থাকে বা ভয় দেখিয়ে সে ভোগ দখল করে থাকে, ওসি খুব একটা সুন্দর কথা বললেন যে আপনি প্রশাসনের সহযোগিতা নেবেন, আমার কাছে আসবেন, লিখিত কমপ্লেন করবেন, আমি নিশ্চিতভাবে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে দেবো। বিডিও সাহেবও বললেন, আমাদের এমএলএ সাহেবও বললেন। তাহলে আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে। আপনারা যদি চুপচাপ বসে থাকেন, আপনাদের ব্যথার কথাটা যদি মানুষকে না জানান, প্রশাসনকে না জানান, তাহলে তো এই আমাদের যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু বাস্তবে কার্যকারিতা হবে না। তাহলে আমার এখানে যদি আমার আইসিডিএস সেন্টারগুলো কি অবস্থায় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে হাত ধোয়াচ্ছে কিনা সাবান দিয়ে, সেখানে বাচ্চারা পড়াশুনো করছে কিনা, পুষ্টিকর খাদ্য সেখানে পাওয়া যাচ্ছে কিনা, প্রাইমারি স্কুলেতে যে মিড ডে মিল চলে সেগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছে কিনা, আমার বাচ্চা স্কুলে যাচ্ছে তার পড়াশোনাটা ঠিকমতো হচ্ছে কিনা, এগুলো মায়েদের বা গার্জেন যারা আছেন তাদেরকে একটু সচেতন হতে হবে। মূলত আমরা সর্ব ধর্মের মানুষ এই ভারতবর্ষে বসবাস করি। আমরা নিশ্চয়ই চাইব যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ, এসটি, এসসি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা এগিয়ে এসে তারা মূল স্রোতে তাদের নিজস্ব যে ভাগ, তাদের যে কোটা কি কি আছে সরকারি, সেগুলো ল্যাম্পসের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, আপনারা বেশি বেশি করে জানার চেষ্টা করবেন। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি।
আজকে জনজাতি গরিমা উৎসব 2026 মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, আমাদের এমএলএ সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম, আমাদের পঞ্চায়েত প্রধান, ওসি সাহেব, বিএলও সাহেব এবং আমাদের স্বাস্থ্যের এমআইটি, যাই হোক আমরা এখানে সবাই উপস্থিত আছি, সর্বোপরি আপনারা আছেন। আজকে এই যে গরিমা উৎসব 26 জনভাগিদারি অভিযান, আমাদের বিডিও সাহেবও বললেন, আমাদের এমএলএ সাহেবও বললেন। সর্বোপরি আমরা যেটা শুনেছি, আমরা যেটা বলছি যে আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদের বুঝে নিতে হবে। সরকার প্রকল্প দেবে, সরকার আমাদের দিকে যেটা দেবে সেটা আমরা সর্বতোভাবে গ্রহণ করব এবং যাদের দায়িত্বে এইটা ঘরে পৌঁছে দেওয়া তারাও যথোপযুক্তভাবে এই দায়িত্ব পালন করবে। আমরা যদি আমাদের সুযোগ সুবিধাগুলো না ধরে নিতে পারি আমরা কিন্তু পিছিয়ে যাব। সরকার কিন্তু চাইছে যে মানুষকে একটা সম অধিকার দেয়া, তাহলে সেই অধিকার নিতে গেলে আমাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। এখনো যে শুনলাম জমি জায়গা নিয়ে নেয়া, এখনো রেশন কার্ড হয়নি, এখনো সার্টিফিকেট হয়নি, এসটি সার্টিফিকেট পাননি, তাদেরকে বলবো আপনারাও সচেতন হবে। আমরা দেখব যাতে আপনাদের এই সর্বোপরি এখানে আজকে আশা করুন এবং আপনার শরীর স্বাস্থ্য, আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা সেগুলো দেখে নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধুয়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের সঙ্গে আমরা এবার আপনাদের ল্যাম্পসের দাদা একটু মাইকটা আপনারা সামগ্রিকভাবে যে অসুবিধাগুলো ফেস করছেন সেটা একটু বলুন। ডিএমও সাহেব ও এই সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে ল্যান্সের পক্ষ থেকে এবং আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে 2-4টা কথা বলছি। আপাতত আমাদের কাছে যে অবজেকশনগুলো আছে, প্রথমত এসটি কার্ড ওনারা সরাসরি ব্লকে জমা দেন। কাগজপত্র যদি সমস্যা থাকে, প্রধান ম্যাডাম যেটা বলছিলেন সেটা একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা গত পরপর 2-3 বছর আমরা দুয়ার সরকার ক্যাম্প করেছিলাম আমাদের ল্যান্স অফিস থেকে, সেটা সম্পূর্ণ বিডিও সাহেবের সহযোগিতায়। সেখান থেকে আমরা এসটি কার্ড আমরা অনেক জমা নিয়েছিলাম। সেই সঙ্গে আমাদের যিনি ডিসিডাব্লিউ যিনি ছিলেন উনি অনেক কাগজপত্র জমা করে সেইগুলো ল্যান্সের মাধ্যমে থেকে গিয়েছিল বলে আমাদের আদিবাসীদের মধ্যে আমরা অনেক এসটি কার্ড দিতে পেরেছি। শুধু এসটি কার্ড বলে নয়, আমাদের ল্যান্সের দুয়ারে সরকার থেকে যে কাজগুলো হয়েছিল আমরা তার মধ্যে অন্তত 99% সাকসেসফুল করতে পেরেছিলাম, সেটা বিডিও সাহেবের সহযোগিতায়। তাই আদিবাসী আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন ওনাদের উদ্দেশ্যে বলার, আমি ওখানে রেজিস্টার খাতা নিয়ে ঘুরছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আগের যারা আধিকারিকরা ছিলেন ওনারা বলে গেছেন যদি কারো যদি কোনো সমস্যা থাকে ব্যক্তিগত হোক কিংবা পাড়ার হোক, সেটা আপনারা এখানে ফেস করবেন, ওটা আমরা রেকর্ড করব। রেকর্ড করে আমরা আমার সাহেব আছে সাহেবকে আমরা ওটা দিয়ে দেবো। ওটা পরে রিসার্চ করে দেখবেন আর কি। আর বেশি কিছু বলছি না, এবার আমি সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আপনাদের থেকে যারা আগে উপস্থিত হয়েছেন, গ্রাম থেকে এসেছেন, কি বক্তব্য আছে দু একদিন বলুন যে এই সমস্যাটা আছে বা এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এটা বলুন। কোনো অসুবিধা থাকলে কি বলুন। গোপাল মাহালি আমার নাম, কাওড়া থেকে এসেছি। আমাদের বিভিন্ন প্রকারে আমাদের গ্রামে খুবই অসুবিধা, ভালো রাস্তা নেই, রাস্তার অবস্থা খুব খারাপ। কিছু পাড়ার রাস্তা আছে আমাদের, যদি সেগুলো ঢালাই রাস্তা করলে আমাদের খুব ভালো হতো। একটা রাস্তার নাম বলুন যে এখান থেকে ওখানে রাস্তা গ্রামের যে রাস্তা আছে সেখান থেকে আমাদের পাড়ার ভিতর যে রাস্তাগুলো আছে, ধরুন আমাদের 4-5টা পাড়া আছে, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, সেগুলো আছে। সেই রাস্তা কোথা থেকে শুরু রাস্তাটা, কোথা থেকে শেষ, যেটা আমরা ওই সবথেকে ইম্পর্টেন্ট রাস্তার নাম বলুন যে এই জায়গা
খাসবাড়া থেকে যে নজরুল যে রাস্তাটা আছে আমাদের, ওই রাস্তা থেকে আমাদের যে পাড়ার ভিতরে যে মেন রাস্তা থেকে যে ভিতরে যে পাড়ার রাস্তা, পশ্চিম পাড়া যেটা বলা হয়, ওর ভেতরেও কিছু গলি রাস্তা ছিল। এবার সেখানেও কিছু বাসিন্দা আমাদের আছে, বর্ষা হলে সেখান থেকে হাঁটাচলা করতে অসুবিধা হয় সেখান থেকে। দ্বিতীয় কথা হলো আমাদের যে জল পাশের যে জায়গাটা, খাল যাকে বলে, আমাদের তো জলাশয় এলাকা, সেখানে আমাদের যে জলাশয় এলাকা আছে, সেখানে বর্ষা হলে জল পাস হওয়ার খুব অসুবিধা হয়। আমাদের জল পাস হয় ওখান থেকে, যে খালগুলো আছে সেগুলো আমাদের কাটানোর ব্যবস্থা করলে খুব ভালো হয়। হ্যাঁ, অনেকবার আমরা জানিয়েছিলাম, যারা পঞ্চায়েতের কার্যকর্তা আছে তাদেরকেও জানিয়েছিলাম, শুধু আশ্বাস দিয়েছিল আমাদের যেটা হবে। কিন্তু পরস্পর আমরা কিন্তু পঞ্চায়েতে এসে জানিয়েছিলাম, যারা দায়িত্ব ছিল সেই সময় শুধু আশ্বাস, ভোটারে করে দেবো, ভোটের ভোট করবো, কিন্তু সেটা আমাদের হয়নি। আজও সেই জায়গায় আমরা দাঁড়িয়ে, আমাদের যদি রাস্তাঘাটগুলো করে দেয় আমাদের সুবিধা হয়, আর কোনো অসুবিধা নেই আমাদের। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। হাত তুলে তাদের মধ্যে যে কোনো একদিন আমার মেয়েদের এখন রেশন কার্ড পাই, একবার জমা দিয়েছিলাম দুয়ারে সরকারে। আসতে একটু আসতে রেশন কার্ড হয়নি মেয়ের, মেয়ের বয়স কত? মেয়ে হবে 7 বছর। 7 বছর। একটা 2.5 বছর। একটু নামটা বলুন, আপনার নামটা বলুন। মৌসুমী মাহালি। আর মেয়ের নামটা? মিথিলা মাহালি আর রায় মাহালি। হয়নি, এরকম আর কার শুধু মেয়ে ভাই নামটা আগে লিখুন, তারপরে আপনি বলুন, ওটা নামটা লিখে দিন। আমাদের রাস্তাঘাটের জন্য রাস্তা খুব সমস্যা হয়ে যায়। আমাদের বর্ষা পড়লে আমাদের রাস্তায় বেরোতে খুব অসুবিধা হয়। আমি সেই প্রধান সাহেবকে বলছি যে আমাদের রাস্তাঘাটে যে রাস্তার নামটা বলুন, রাস্তার নাম বলুন। রাস্তা খেতুতলা মানে রাস্তাটা কোথায় থেকে কোথায়, কার বাড়ি থেকে কার বাড়ি? থেকে মেন রোড থেকে আমাদের গ্রামের বাড়ি, গ্রামে যেতে ওই রাস্তাটা মানে হয়েছে কিন্তু হ্যাঁ পুরোটা হয়। ঠিক আছে, বাকি আপনার রক্ত দেখুন। তারপরে আমাদের দুই স্বামী স্ত্রীর কার সার্টিফিকেট নেই। তারপরে আমাদের গরিব মানুষ কার সার্টিফিকেট নেই? সার্টিফিকেট কার নেই? আমাদের দুই স্বামী স্ত্রী নেই। একটু ওদের নামটা লিখে দিন তাদের কাছে। আপনারা কি কার্ডের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, আগে একটু করেছিলাম, কিন্তু বলছে কাগজ কাগজের 2 বছরের জন্য একটা সমস্যা করলাম, এইবার আবেদন করলাম। কার্ডের জন্য আবেদন যদি করে থাকেন, সে আগে দরখাস্ত করা আছে, অনলাইনে আবেদন করেছিলেন? না, আমাদের মানে কার্ডের ভুল ছিল আর কি, আধার কার্ডের ভুল ছিল, সেটা সংশোধন করার জন্য আমরা সবাই নিয়েছি। আচ্ছা, সেই সংশোধনটা করে কার্ড করে জমা দিন, আমরা আশা করি করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার আর অন্য কোন কারোর কাছে যান, নাম বলুন। হ্যালো, হ্যাঁ, মাইকে বলুন। স্যার আমি খেজুরতলা থেকে বলছি, খেজুরতলা থেকে বলছি। আমার গ্রামের ব্যাপারে আমার বাড়ি খেজুরতলা। মীরা মাহালি। আমাদের গ্রামের সমস্যা, আমাদের গ্রামের সমস্যা 1 নম্বর কথা হচ্ছে কি, আমাদের জলপথটা করে নিতে হবে। যে সরকারি কলেজ, সরকারি কলেজ একটা এক জায়গায় রয়েছে, একটা কলেজ তোমাদের জল খাওয়ার জায়গা, আর আরেকটা কলেজ সরকারি কলেজ জল খাওয়ার জায়গা না। ওটা একটা পিছনে জল যায়, ওই জল খাওয়ার জায়গা, ওই জলটা থাকে, ওই জলটা জল খাওয়ার জায়গাটা আমি করে দিই। সবফিট জলটা কি একটা জায়গায় পড়ে ভেতরে ঢুকে যাবে, সেরকম আমি সবফিট চাইছি। একটু নোট করে নিন, সবফিট কোন জায়গায়? আচ্ছা, যাবেন আর আইসিডিএস স্কুল একটা, আইসিডিএস স্কুলের একটা আমাদের অবশ্যই দরকার। একজনের বাড়িতে স্কুলটা পড়ে, এটার জন্য তো জায়গার প্রয়োজন। আইসিডি স্কুল করতে গেলে স্কুলের জন্য একটা জায়গার প্রয়োজন। না, তাহলে ল্যাবসের যদি আমি ল্যাবসকে বলবো এটা একটু এনকোয়ারি করে দেখে যদি সরকারি জায়গা থাকে যেখানে করা যেতে পারে, তাহলে আমাদের একটু প্রপোজাল দেবেন। আমরা যদি আমরাও এটা চেক করে দেখবো, আমাদের বিএলও সাহেবরা আছে, যদি সরকারি জায়গা অ্যাভেলেবেল হয় তাহলেই কিন্তু নতুন বিল্ডিং করা যাবে, বা কেউ যদি জমি দান করে, এছাড়া তো নতুন বিল্ডিং করা যাবে না। আর অনেকের আমাদের অনেকের বাড়িও হয়নি, সরকার থেকে বাড়িও অনেকে পায়নি। আচ্ছা, ঠিক আছে, ওটা তো আবার একবার একটা প্রক্রিয়া শেষ হয়েছে, আবার নতুন
সার্ভে প্রক্রিয়া হবে। যখন সার্ভে প্রক্রিয়া হবে তখন আপনারা বাড়িতে থাকবেন, আমরা সেই অনুসারে যখন সার্ভের লোকজন যাবে তাদেরকে বলে দেবেন। যাদের নেই তাদেরকে আবেদন করা, যদি তাদের বাড়ির কারো থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি বাড়ির কারো না থেকে থাকে প্রথমবার করতে হয়, তাহলে কাগজপত্র সহ আবেদন করা, অনলাইনে দরখাস্ত করে ব্লকে জমা দিন, আমরা ওই নাম সহ ল্যান্ডকে জমা দেবেন, সেই নামগুলো আমরা আলাদাভাবে দেবেন। কম বয়সী না বেশি বয়সী? কম বয়সীদের আবেদন করতে হবে। নতুন আবেদনের ক্ষেত্রে কোথাও যেন অসুবিধা ছিল আমি আমাদের ব্লকের আধিকারিক যিনি আছেন আজকে উপস্থিত নেই, তার সঙ্গে কথা বলে একটু ল্যান্ডকে নামগুলো দিয়ে দেবেন, যে কোন কোন নামের কার্ডগুলো হয়নি, তাদের বয়স কত, দরখাস্ত জমা দিয়ে থাকতে সেই দরখাস্ত কবে জমা দেওয়া হয়েছে, কোথায় জমা দেওয়া হয়েছে, এরকম একটা তথ্য দেবেন। ঠিক আছে, তাহলে আমরা আমার সুবিধা হবে। এবার যে পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি করে যেটা কথা সেটা নির্ভুল করে দিয়েছে, আর আরেকটা রাস্তা আমাদের দিতে হবে আর গ্রামের মধ্যে। ঠিক আছে, আমরা একে একে দেবো। হ্যাঁ, আগে আমরা ব্যক্তিগত সমস্যাগুলো শুনে নিই, তারপরে যেরকম ফান্ড আছে সেই অনুসারে আমরা অবশ্যই আমরা দেবো। জলপথটা আমাদের বর্ষাকালে প্রচন্ড মানে জল জমে যাওয়ার সমস্যা। আর কেউ আছে? আচ্ছা ম্যাডাম বলুন, যেগুলো বলছেন একই রাস্তা পাড়াতে মানে মেন রোড থেকে বিভিন্ন পাড়ায় যে রাস্তাগুলো ঢুকছে সেপালি বাহালি খেলতলাতে বলছে। ঠিক এই যে আমাদের আমি কি ম্যানেজার সাহেব যেটা বললেন, সবাই যার যা অসুবিধা আছে উনি এখানে বসবেন, আপনাদের আধার কার্ড সহ এখানে আসবেন, এলে উনি এক এক করে নোট করে নেবেন। ঠিক আছে, কেউ কিন্তু যার সমস্যার কথা না জানিয়ে চলে যাবেন না। ওখানে ক্যাম্প চলছে, ক্যাম্পের পরে যখন এক এক করে নোট করবেন, এখানে আপনি বসে পড়ুন। ঠিক আছে। আমার গ্রামে দীর্ঘদিন ধরে একটা রাস্তার সমস্যা হয়ে আসছে। কালভেট থেকে তেতুলাটি অবধি পিচের রাস্তা ভীষণ খারাপ হয়ে অবস্থায় আছে। আর এখন যে পরিস্থিতিতে জোয়ারগুলো জোয়ার আসে, সেই জোয়ারেতে আমাদের রাস্তাগুলো জল এপার থেকে ওপারে চলে যায়, মানুষের যাতায়াতের অবস্থা খুবই খারাপ অবস্থায় থাকে। আর আরেকটা কথা বলবো, আমাদের যে দক্ষিণ রানীগাছি সুকান্ত সিন্ধি যে বিদ্যালয়টা আছে, প্রাথমিক বিদ্যালয় এবং আপার প্রাইমারি আছে, এই স্কুলের মাস্টাররা উনি হেডমাস্টার 12টার দিকে আসে। আর ওই প্রাইমারি স্কুলে শিক্ষার পরিকাঠামো একদম ভেঙে পড়েছে, কারণ গেম খেলে সময়টাকে নষ্ট করে। স্কুলের নামটা ভালো করে দক্ষিণ রানীগাছি সুকান্ত সিদ্ধি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রানীগাছি সুকান্ত সিদ্ধি বিদ্যালয়। আপার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই উনি 12টায় ঢোকেন। স্কুলে এমনি মাস্টারের সংখ্যা কম, সেখানে পড়াশোনা এমনি আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে একটা প্রাথমিক আছে আর একটা তার আছে জুনিয়র স্কুল আছে, দুটো একই অবস্থা। আর ওই টিফিনের সময় ওই স্কুলের চারিদিকে একটা পাঁচিল করলে ভালো হয়, কারণ টিফিন হলে সমস্ত ছেলেমেয়েরা গ্রামের ওই স্কুল ছেড়ে চলে আসে, গ্রামের দিকে ঘুরতে চলে আসে। ঘন্টা পড়ে গেলেও তারা বুঝতে পারে না যে কখন তাদের এই স্কুলটা আবার শুরু হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। উপস্থিত থাকার জন্যে আন্তরিক অভিনন্দন। আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। আপনারা আপনাদের সমস্যাগুলো কিছুটা বলেছেন, সেই সমস্যাগুলো আমরা নথিভুক্ত করেছি। এই সমস্যাগুলো নিয়ে আমরা উচ্চতর কর্তৃপক্ষ বা আমরা আমাদের ব্লক লেভেলে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এছাড়া জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে আপনাদের সবারই জানা উচিত বা জানতে হবে যে আদিবাসীদের জমি আদিবাসী ছাড়া অন্য কোনো সম্প্রদায় কিনতে পারে না, বা আদিবাসীদের জমি অন্য সম্প্রদায়ের লোক তারা নিতে পারে না। এটা আপনারা মাথায় রাখবেন। আদিবাসী সম্প্রদায়ের জমি যেন আদিবাসী নয় এমন কেউ যেন না দখল করে নেয় বা কেউ বা না কেনে, আপনারাও বিক্রি করবেন না।
যদি বিক্রি করতেই হয় খুব দারিদ্রতার কারণে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষর পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে বিক্রি করতে হবে। তা না হলে কেউ বিক্রি করবেন না এবং আপনাদের জমি আপনাদের সুরক্ষিত রাখতে হবে। এই জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের আইসি সাহেব ছিলেন, থানার ওসি সাহেব ছিলেন, তিনি বলেছেন থানায় আপনাদের অভিযোগ নথিভুক্ত করবেন, আমাদের অফিসেও নথিভুক্ত করতে পারেন, আমরা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এছাড়া আপনাদের কাছে আপনাদের এলাকার বা আপনাদের সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে বা কোনো কিছু থাকে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা বলেছেন, আমরা নথিভুক্ত করেছি। আর যদি কারোর কোনো বক্তব্য না থাকে, আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে বিডিও সাহেবের অনুমতি নিয়ে আমরা আজকের এই উৎসব এখানে সমাপ্ত ঘোষণা করব। আপনারা বলে দেবেন ওখানে গাড়িতে যাবে না কোনো কারণে কাউকে হসপিটালে যেতে হবে বলে আপনি কোথা থেকে এসেছেন? দিদি আচ্ছা, আপনি এই যে আমাদের ল্যান্সের থেকে এবং হাওড়া ব্লক পঞ্চায়েত সমিতির থেকে এবং হাওড়া ব্লক প্রশাসন থেকে এই জন ভাগিদারি গরিমা উৎসব যে আজকে হচ্ছে একটা অনুষ্ঠানতে, এখানে এসে আপনি কীরকম অনুভব করছেন? এখানে এসে দেখলাম জন ভাগিদারি একটা অনুষ্ঠানে আমরা আদিবাসী ল্যান্ড অফিসের তরফ থেকে আসলাম যে আমাদের কিছু চাহিদা গুলো আমরা যেগুলো পেয়েছি আর যেগুলো পাইনি সেসব সম্বন্ধে আমরা জানবার জন্য আসলাম। যে আমরা বললাম যে আমাদের এসটি কার্ড অনেকের হয়নি, আমাদের রেশন কার্ড হয়নি, সেসবগুলো কিছু কিছু সমস্যা আছে, তার জন্য আমরা